আজকে আবার একটু মাটন রান্না করা যাক। তাহলে আমি প্রথমে আলুগুলো ভেজে নিলাম। ঠিক আছে, এবারে আমি কড়াইতে যেটুকু তেল আছে আবার একটু তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। তাহলে আজকে মাংসটা একটু প্রেসার কুকারে সিটি দিয়ে করি। হ্যাঁ, তাহলে প্রেসার কুকারে 4-5টা সিটি দেওয়ার পরে কড়াইতে একটু তেল দিয়ে সেখানে পেঁয়াজ, মাংসের কিছুটা চর্বি এবং আদা রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি একটু টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এবার কিছু বেসিক মশলা যেমন জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। আরে হলুদ গুঁড়োটা বলতে তো ভুলেই গেলে, তারপর চিনিও দিয়েছো। এরপরে 4-5টা সিটি দিয়ে মাংসটা কড়াইতে দিয়ে দেবো। তারপরে ভালোভাবে কড়াইতে দিয়ে কষানোর পরে কিছুক্ষণ পর গরম জল দিয়ে আবার কষাতে হবে এবং নামানোর আগে দিয়ে দিতে হবে আলু এবং চর্বি এবং মাঝে শুকনো লঙ্কাটা আগে বলেছিল সেটা পরে দিয়েছে, ঢপ দিয়েছে তোমাদের গাইস। তারপরে নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছে। আর তোমার রান্না করা মাংস কেমন লেগেছে তোমার? দারুণ দারুণ, গরম গরম ভাতে আমিও যা করেছি। লাগবে। টাটা গাইস, বাই।